2025-এ আমি বীজ থেকে যে চারা করেছি তারই মধ্যে এ হচ্ছে লাউয়ের চারা। তো আমি যাব হলিডেতে, তো হলিডেতে যাওয়ার আগে আমি লাউয়ের চারাগুলোকে এক একটি পটে ট্রান্সপ্লান্ট করে গেলাম, কারণ এক একটা পটে 5টা 6টা করে চারা ছিল। তো সেই চারাগুলোকে আমি আলাদা আলাদা করে রেখে যাচ্ছি, কারণ যদি একটা পটে 4-5টা চারা থাকে তাহলে সেগুলো হয়তো এসে আর পাবো না, মরে যাবে। তো সেই জন্য এক একটা পটে এক একটা লাউয়ের চারা দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ট্রেতে বসিয়ে নিচে পানি দিয়ে 7 দিনের জন্য হলিডেতে যাব। তো বেশ কিছু চারাই আমি ট্রান্সপ্লান্ট করেছি। এর মধ্যে এই যে লাউয়ের চারা, এখানে করলার চারা আছে, তারপরে হচ্ছে চালকুমড়ার চারা আছে, চিচিঙ্গার চারা আছে, শসার চারা আছে, ঝিঙ্গার চারা, ধুন্দুলের চারা, সব ধরনের চারা আছে, কলাবতী ফুল গাছের চারা, মরিচের চারা। তো ম্যাক্সিমাম চারাই আমি যেটা করলাম ট্রান্সপ্লান্ট করে গেলাম। শুধু মরিচের চারা এবং বেগুনের চারা আর টমেটোর চারা আমি এসে ট্রান্সপ্লান্ট করব। তো নিচে এই যে বড় বড় ট্রেতে পানি দিয়ে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কষ্টের, সুখের এবং কষ্টের জিনিসটা। তো সুখ বলতে এই যে দেখুন দেখাচ্ছি, এই যে এত এত গাছ আমি ট্রান্সপ্লান্ট করেছি, অনেক সময় নিয়ে ট্রান্সপ্লান্ট করেছি। তো এখন এগুলোকে রেখে 1 সপ্তাহের জন্য যাব আমি হলিডে করতে। তো গাছগুলো তো অনেক সুন্দর হেলদি আছে। তো উপরে অনেক চারা আছে, এটা হচ্ছে কিছুটা, মানে কিছু অংশ বিশেষ। আর উপরেও আমার ম্যাক্সিমাম চারা, চালকুমড়ার চারা, তারপরে হচ্ছে করলার চারা, এগুলো রাখা আছে। এবছর অনেক চারা করেছি। যত বছর ধরে বাগান করি এর মধ্যে এবছর হচ্ছে আমার সবচেয়ে বেশি চারা তৈরি করা। কেন এত চারা তৈরি করেছি জানি না, ভালো লাগে গাছপালা লাগাতে, তাই হয়তো করেছি। তো যাই হোক, হলিডেতে যাওয়ার আগে এই গাছপালাগুলোকে এই যে বড় ট্রেতে রেখে যাচ্ছি এবং পানি দিয়ে যাচ্ছি। কিন্তু হলিডেতে ছিলাম 1 সপ্তাহ, আসার পর অসুস্থ ছিলাম 3 সপ্তাহ, 2বার অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে, এত শরীরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো 1 মাস পর যখন আসলাম দেখলাম আমার গাছপালা মরে সব শেষ, মানে শেষ তো শেষ, 70% গাছই বলা চলে আমার মরে গেছে। এই যে দেখুন এখানেও বেশ কিছু গাছ, এই যে ট্রের মধ্যে এত এত গাছ ছিল, দেখুন সেগুলোর কি অবস্থা। কারণ নিজেরই শরীর ভালো না, গাছের যত্ন কিভাবে করব, পানি না পেয়ে এগুলো একেবারেই মরে গেছে। অনেক গাছ ফেলে দিয়েছি। তো হঠাৎ করে ভাবলাম, যেহেতু হলিডে যাওয়ার আগে ভিডিও করেছিলাম, তো হলিডেতে আসার পরে গাছপালার যে কি অবস্থা সেটাও একটু দেখাই। এই যে এত এত লাউয়ের গাছ দেখেছিলেন, সেগুলো থেকে অনেক গাছ মরে গেছে, কয়েকটা এই যে দেখুন আধা মরা, এগুলোকে আমি আবার উইন্ডোতে রেখেছি, জানি না বাঁচবে কিনা, বাঁচলে তো ভালো, না বাঁচলে কিছুই করার নেই। তো রেখেছি উইন্ডোতে। তো এখন এগুলোতে পানি দেব, পানি দিয়ে দেখি বাঁচানোর চেষ্টা করব। তো করলার গাছ করেছিলাম এবার অনেক, সব করলার গাছ মরে গেছে, 4টার মতো করলার গাছ কিছুটা বেঁচে আছে, একটার অবস্থা নাজেহাল, জানি না বাঁচাতে পারবো কিনা। তাছাড়া ধুন্দুলের গাছ, ঝিঙ্গার গাছ, আরেকটা ব্যাপার হচ্ছে আমার চাল কুমড়ার গাছ সব মরে গেছে, একটা সিঙ্গেল পিস চাল কুমড়া নাই। তার মধ্যে সিম গাছ, প্রায় 22টা সিম গাছ থেকে মাত্র 3টার মতো না 4টার মতো সিম গাছ বেঁচে আছে। তো সেগুলোই এখন সম্বল আমার। তো যে কয়েকটা গাছ এই অবস্থায় আছে, চেষ্টা করব এগুলোকে বাঁচাতে। তো হলিডে থেকে আসার পর অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার পর এই যে গাছগুলোর দিকে তাকালাম আর গাছগুলোও দেখলাম যে আমার মতোই অসুস্থ হয়ে গেছে। এখন আমি তো কিছুটা সুস্থ, দেখি গাছগুলোকে সুস্থ করতে পারি কিনা। তো যাই হোক, 1 সপ্তাহ গাছগুলোর লুক আফটার করার পর দেখুন যেগুলোকে আমি সেপারেট করিনি, যেই মরিচের গাছগুলো সেগুলো বেঁচে আছে, যে বেগুনের গাছগুলো সেপারেট করিনি সেগুলো বেঁচে আছে, আর যেগুলোকে সেপারেট করে দিয়েছিলাম সেগুলো একেবারেই মরে শেষ বলতে কি একেবারেই মরে শেষ। তো পুঁই গাছ সব মরে গেছে, এর মধ্যে একটা মাত্র পুঁই গাছ বেঁচে আছে। আর মিষ্টি কুমড়ার গাছ, আমার 8টা মিষ্টি কুমড়ার গাছ মরে গেছে, একটা মাত্র মিষ্টি কুমড়ার গাছ বেঁচে আছে। তো এই তো এই অবস্থা। লাউয়ের গাছ কিছু বাঁচিয়েছি, আবার এই যে নতুন করে
করে বীজ দিয়েছিলাম, এর মধ্যে থেকে চারা উঠছে, যেহেতু পলিটানেলের ভিতরে অনেক গরম। তারপর বরবটির গাছ করেছিলাম 50টার উপরে, সব মরে শেষ, 4-5টার মতো বরবটির গাছ বেঁচে আছে। আর এই তো টমেটো গাছের অবস্থা। আর এই যে এখানেও টমেটো গাছগুলো বেঁচে আছে কিছু। আর এই হচ্ছে লাউয়ের গাছ। তো 1 সপ্তাহ পর যে উইন্ডোতে রেখেছিলাম সেখান থেকে কিছু বেঁচেছে, এগুলোকে আমি পলিটানেলের ভিতরে এনে রাখলাম। তো এই তো দেখি যেগুলো বেঁচে আছে এই বছর সেগুলোই হচ্ছে আমার সম্বল, এগুলো দিয়েই আমার এই বছর গাছপালার রোপণের কার্যক্রম করব, আর কি করার। তো পরবর্তীতে আরও আপডেট দেব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।